হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ। রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের বীজগণিতের ভিডিও নাম্বার 16 আমি স্টার্ট করছি। তো এর আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো, ঠিক আছে? তো অবশ্যই সেই নলেজ তোমাদের আছে। আর আমি তোমাদের হচ্ছে টার্গেট নিয়েছি যে পুরো এই বইটার একটা ভিডিও তৈরি করে দেবো, যেন অঙ্কের বেসিকটা যেন একদম স্ট্রং হয়ে যায়, ঠিক আছে? এবং অঙ্কের বেসিক যখন স্ট্রং হয়ে যাবে তখন তোমরা মাধ্যমিকে 100 তো 100 অবশ্যই পেতে পারবে। বা যে সমস্ত স্টুডেন্ট মোটামুটি এর পরে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেবে, তখন কিন্তু এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে অ্যাটেন্ড করতে পারবে। ওকে, তো দেখো এখানে অঙ্কটা এরকমই আছে যে 58 দাগের অঙ্ক, যে স্কোয়ার প্লাস 2a প্লাস 1/2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি মানে হবে। তাহলে এখানে আমরা এইভাবে লিখবো, যে অঙ্কটার সমাধান এইভাবে করব। মনে করি স্কোয়ার প্লাস 3a প্লাস 1/2 এর সাথে, মানে এখানে এখানে মানে চলরাশি এ আছে, তাহলে এটা বাদ দিয়ে অন্য কিছু ধরো, এক্স যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। স্কোয়ার প্লাস 2a প্লাস 1/2 এর সাথে এক্স যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে এবার আমরা পূর্ণ বর্গাকারে লেখার চেষ্টা করবো। তাহলে লিখতে হবে অতএব স্কোয়ার প্লাস 2a প্লাস 1/2 প্লাস এক্স ইকুয়াল টু, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, এখানে a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমরা চিন্তা করব যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে অর্থাৎ এই ফর্মুলায় লেখার চেষ্টা করব। তাহলে এখানে প্রথম যে রাশিমালাটা আছে, তাহলে আমরা এখানে যেহেতু প্লাস আছে প্লাস লিখলাম, তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী তাহলে এখানে 2 হয়, এটা 2 লিখলাম। এর ভূমিকায় পালন করছি এ, বি এর ভূমিকায় কি লিখবো? তাহলে বি এর ভূমিকায় এমন একটা রাশিমালা লিখবো যেন এখানে ক্যালকুলেশন করলে 2 এটা এখানে যেন আমরা পাই। তাহলে এখানে যদি আমরা 1 লিখি, তাহলে দেখো গুণ করে তাহলে আমরা এখানে 2a পাচ্ছি। তাহলে 1 থেকে আমরা বি তৈরি করলাম। এবার যদি তোমরা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে যদি এখানে বিটা যদি না তৈরি করতে পারো, তাহলে কি পদ্ধতি আছে, যে এই 2a কে এই 2a দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ 2a ভাগ 2a ভাগ করলে 1 হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে পদ্ধতি। এখানে যেহেতু সহজ নাম্বার আছে, মানে ইজি আছে, ওই জন্য আমি 1 এখানে আমি বসিয়ে দিলাম। কিন্তু অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কি হবে, যে এই বি এর জায়গাটা তোমরা তৈরি করতে পারবে না, তখন কি করতে হবে, যে এই 2a কে এই রাশিমালা, যখন এখানে 2 ইন্টু এ ধরলে, ধরো এইটাকে এ ধরলে, তাহলে তখন এই রাশিমালা দিয়ে ভাগ করলে যে মানটা পেয়ে যাবে সেই মানটাই হবে বি এর জায়গা। তাহলে এখানে 1টা বি এর জায়গায় এখানে স্থান নিয়েছে, তাহলে কি হবে, 1টাকে অবশ্যই বি এর জায়গায় লিখবো। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার 1টা তো অঙ্কের মধ্যে নেই, এটাকে আউট করতে গেলে কি করতে হবে, একটা 1 স্কোয়ার আনতে হবে। আর এখানে প্লাস 2 প্লাস 1/2 প্লাস এক্স, ঠিক আছে? তাহলে এই লাইনটাই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট লাইন। এই অঙ্কের ক্ষেত্রে এই লাইনটাই ইম্পর্টেন্ট লাইন। এবার এই এই জায়গাটা একটু বোঝা আছে যে 1 স্কোয়ার যখন বি এর ভূমিকায় আসলো, তখন এটা তো অঙ্কের পার্ট নয়। তাহলে এটাকে আউট করতে গেলে কি করতে হবে, একটা মাইনাস 1 স্কোয়ার এর সাথে দিয়ে দিতে হবে। এবার দেখো যে প্লাস মাইনাস 1 এখানে কাটা গেলে তাহলে বাকিটা এখানে পড়ে থাকে, তাহলে আমার ব্যালেন্স কিন্তু অবশ্যই ঠিক আছে। তাহলে এখানে তাহলে কি হবে, দ্বিতীয় লাইনে তাহলে এইটুকু শর্ট ফর্ম হচ্ছে যে এ প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে -1 প্লাস 1/2 প্লাস এক্স। তাহলে আমরা এর পরের লাইনে দেখি তো এইটুকু ক্যালকুলেশন করা যাচ্ছে, তাহলে ক্যালকুলেশন করব।
তাহলে এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এখানে মাইনাসটা যদি কমন নিই তাহলে কি হবে 1 - 1/2 প্লাস এক্স ইকুয়াল টু এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস, তাহলে 1 থেকে 1/2 বিয়োগ করলে তো কি 1/2 হবে প্লাস এক্স হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রাশিমালাকে পূর্ণবর্গাকারে এইটুকু অংশ করতে পারছি আর এইটুকু অংশ করতে পারছি না। এবার আমরা লিখব যে অতএব প্রদত্ত রাশিমালাকে পূর্ণবর্গাকারে লেখা যাবে যদি -1/2 প্লাস এক্স ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, অর্থাৎ এই পার্টটা যদি না থাকতো তাহলে আমরা পূর্ণবর্গাকারে লিখতে পারতাম। তাহলে এবার কি লিখবো, তাহলে এই -2 কে এই পাশে নিয়ে গেলে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু 1/2, তাহলে ইহাই নির্ণয় মান। তাহলে এক্স এর এখানে যদি 1/2 যদি যোগ করা হয় তাহলে কিন্তু এই রাশিমালাকে পূর্ণবর্গাকারে লেখা যাবে। তাহলে আনসারটা কি করে চেক করব, আনসার চেক কি করে উত্তর চেক করবো দেখো। তাহলে এখানে আমি যেহেতু উত্তর এক্স এর ভ্যালু এটা বার হয়েছে তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে স্কোয়ার প্লাস 2a প্লাস 1/2 এর সাথে এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে তাহলে কি হবে 1/2, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে স্কোয়ার প্লাস 2a প্লাস 1/2 যোগ করলে তাহলে লসাগু এখানে 2 হবে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে স্কোয়ার প্লাস 2a প্লাস 2/2, 2 কাটা গেলে 1 পড়ে থাকে, তার মানে হচ্ছে স্কোয়ার প্লাস 2a প্লাস 1, তার মানে এটাকে লেখা যায় a প্লাস 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গাকারে আমরা লিখতে পাচ্ছি। তাহলে উত্তরটা এখানে চেক করে দেখলাম যে এক্স এর যে ভ্যালুটা আমরা এখানে বের করলাম, যে আমরা ধরি এক্স যোগ করলে এই রাশিমালাকে পূর্ণবর্গাকারে লেখা যায়, তাহলে এক্সটা আমরা এইভাবে অ্যাড করে দিয়ে তারপরে আমি প্রদত্ত রাশিমালাকে পূর্ণবর্গাকারে লেখার চেষ্টা করেছি এই অবধি এসে, বাকি এই পার্টটা যদি না থাকতো তাহলে আমরা পূর্ণবর্গাকারে লিখতে পারতাম। অর্থাৎ এই পার্টটা যদি না থাকতো মানে এই পার্টটা যদি শূন্য হতো তাহলে শূন্যের সাথে আমরা সমান করে দিলাম, সমান করে দিয়ে এক্স এর ভ্যালুটা এখানে বের করে দিলাম। এবার আমাদের এই এক্স এর ভ্যালুটাই তো হচ্ছে উত্তর, তাহলে এটা উত্তরটা ঠিক আছে না ভুল আছে, মূল রাশিমালার সাথে এটা অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পরে আমরা দেখলাম যে পূর্ণবর্গাকারে লিখতে পাচ্ছি। তাহলে পূর্ণবর্গাকারে অবশ্যই লিখে দিলাম যে a প্লাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে অবশ্যই উত্তর হবে তাহলে 1/2। তাহলে এখানে দেখা যাক যে প্রশ্নমালা 3.1 এর 58 এর অঙ্কটা 3.1 এর 58, দেখো উত্তরও ঠিক আছে আশা করি, হ্যাঁ 1/2 উত্তর আছে। তো এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে, এই টাইপের অঙ্ক তোমাদের ক্লাস 7 এর টেক্সট বুকে অবশ্যই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট ম্যাথ। তারপরে দেখো তোমাদের যে 59 এর যে অঙ্কটা আছে, যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত হবে। তাহলে এই অঙ্কটা খুবই সহজ। তাহলে প্রথম পদ্ধতি এইভাবে করা যেতে পারে, প্রথম পদ্ধতি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে। 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 নম্বর সূত্র কি আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুটো সূত্র আছে। তাহলে এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে 1 নম্বর সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে 1 নম্বর সূত্র যেহেতু এখানে প্লাস আছে তাহলে 1 নম্বর সূত্র তাহলে লিখবো যে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার, অর্থাৎ যদি এক্স কে যদি এ ধরো আর 1/x কে যদি বি ধরো, হ্যাঁ, তাহলে কি হবে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স এক্স এখানে কাটা, তাহলে এখানে এক্স প্লাস 1/x এর মান কত 4, 4 এর হোল স্কোয়ার মাইনাস 2 সমান সমান 16 মাইনাস 2 সমান সমান 14 হবে আনসার। আর দ্বিতীয় পদ্ধতি এইভাবে করা যেতে পারে, দ্বিতীয় পদ্ধতি
প্রথমে যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা এখানে লেখা যাক, ইকুয়াল টু 4। তাহলে এবার উভয় পক্ষে স্কোয়ার করতে হবে, উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম। হ্যাঁ, এখানে লেখা যেতে পারে যে উভয় পক্ষকে বর্গ করে পাই। তারপরে কি করতে হবে দেখো, বা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙলে কি হবে, তাহলে এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে বা কি হবে, তাহলে এক্স স্কোয়ার, এক্স সেখানে কাটা, তাহলে প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে প্লাস 2টা ওপাশে নিয়ে যেতে হবে, তাহলে 16 মাইনাস 2। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 14। তাহলে এটা হলো আনসার। তাহলে অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ওকে, তো আজকের তো আমাদের 16 নম্বর ভিডিও এই পর্যন্ত থাকবে। এরপরে 17 নম্বর ভিডিওতে আমি 60-এর অঙ্ক থেকে অর্থাৎ 60 দাগ থেকে তোমাদের স্টার্ট করে দেবো। ঠিক আছে।